ইনজুরি থেকে ফিরে আগামী ম্যাচেই ব্রাজিলের একাদশে থাকবেন নেইমার। নতুন করে ইনজুরি না হলে নেইমার প্রথম প্রতিপক্ষ হবে ইকুয়েডর। এদিকে পিঠ দেওয়ালে ঠেকে যাওয়া ব্রাজিল শক্তিশালী একাদশ নিয়েই ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামছে। সেক্ষেত্রে ব্রাজিলের সম্ভাব্য একাদশ ও ম্যাচের সূচি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন। ৮০ বলেও আশা হচ্ছে না নেইমার জুনিয়রের, কেননা কোনো বাধার কারণে জাতীয় দল থেকে দূরে থাকতে হয়েছে তাকে। তবে নতুন করে ইনজুরিতে না পারলে ইকুয়েডরের বিপক্ষে নেইমারকে নিয়ে মাঠে নামবে ব্রাজিল। এদিকে নতুন কোচের আন্ডারে ইনজুরি থেকে ফিরে গোলবারের দায়িত্ব নেবেন এলিসন বেকার। সেন্টার ব্যাক পজিশনে এসিএল ইনজুরিতে এনার মিলিটাও, তবে তাতেও ব্রাজিল দলে অপশনের অভাব নেই কোনো। সেখানে ক্লাব ও জাতীয় দলে নিয়মিত পারফর্ম করা আর্সেনালের গ্যাব্রিয়েল ম্যাগালাসের থাকা নিশ্চিত অনেকটা। তার সাথে দৌড়ে আছেন পিএসজির মার্কিনোস ও নটিংহ্যামের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা মুরিলো। দুজনের একজন সুযোগ পেতেই পারেন, তবে অভিজ্ঞতা ও ফর্মে এগিয়ে রাখবে পিএসজির মার্কিনোসকে। লেফট ব্যাক পজিশনে আবনার এবং কায়ো হেনরিক দুজনের মাঝে দেখা যাবে লড়াই, তবে দলে ডাক পাওয়ার সম্ভাবনা থাকলে একাদশে এখনই হেনরিককে দেখার সম্ভাবনা কম। আর রাইট ব্যাক পজিশনে ক্লাব ও জাতীয় দলের পারফরমেন্সের জন্য আবার সুযোগ মিলবে ভ্যান্ডারসনের। সেক্ষেত্রে জুভেন্টাস কাপ্তান দানিলোকে থাকতে হতে পারে বেঞ্চে। ৪-২-৩-১ ফরমেশনের দুই মিডফিল্ডার নিয়ে মাঠে নামবে ব্রাজিল দল। সেখানে দুই মিডফিল্ডার হিসেবে সুযোগ পাবেন ব্রাজিলের লিগে খেলা গার্সন ও নিউক্যাসলের ব্রুনো গিমারেস। দুজনের জাতীয় দলে এসে মিডফিল্ড সমস্যার সমাধানের চেষ্টা করেছেন। এর বাইরে দলের মিডফিল্ড হিসেবে একাধিক খেলোয়াড় ডাক পাওয়ার সম্ভাবনা থাকলেও মূল একাদশে দেখা যাবে এই দুজনকেই। লেফট উইংয়ে থাকবেন ভিনিসিয়াস, এটা তো অনেকটা নিশ্চিত। সেখানে অ্যাটাকিং মিডে নেইমারকে দিবে ব্রাজিল, কেননা রাইট উইঙ্গার হিসেবে রাফিনের পারফরমেন্সও মন্দ নয়। এই পজিশনে খেলার তার আছে অভিজ্ঞতা, আর নেইমারের ক্রিয়েটিভিটি আর অ্যাটাকিং মিডে বেশি দক্ষতার জন্য তার সর্বোচ্চটা ব্যবহার করতে চাইবে ব্রাজিল।